তো দেখো ত্রিপুরা মাধ্যমিকের যে কোশ্চেন ব্যাংক, তো কোশ্চেন ব্যাংকের যে আনসারগুলি আমি সমাধান করে দিচ্ছি তোমাদের। তো এটা হলো পার্ট 3 ভিডিও, ঠিক আছে। তো পার্ট 3 ভিডিওতে দেখো আমি আজকে তোমাদেরকে মানে একদম এখান থেকে আলোচনা করবো, ঠিক আছে। তো এখানে কোশ্চেনটা 5 হবে, তো একটু টাইপিং মিস্টেক হয়েছে। কেমন? কোশ্চেন নাম্বার 5, গান্ধীজি রাজনৈতিক গুরু কে ছিলেন? উত্তর হলো গোপাল কৃষ্ণ গোখলে। গান্ধীজি রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। তারপরে কোশ্চেন দেখো, কাইজার ই হিন্দ উপাধি কে গ্রহণ করেন? উত্তর হলো গান্ধীজি। উত্তর কি? গান্ধীজি। কাইজার ই হিন্দ উপাধি কে গ্রহণ করেন? গান্ধীজি। তারপরে কোশ্চেন নাম্বার 7, শিল্পায়নের নতুন যুগের প্রতীক কি ছিল? তুলা। শিল্পায়নের নতুন যুগের প্রতীক কি ছিল? তুলা। শিল্পায়নের নতুন যুগের প্রতীক কি ছিল? তুলা, ঠিক আছে। তারপরে প্রশ্ন নাম্বার 8, দেখো শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন? তো দেখো এটার উত্তরটা, শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন, এটা আমি অগাস্তি ব্ল্যাঙ্কেও পেয়েছি, আবার টয়েনবিও পেয়েছি। তো দেখো তোমাদের মধ্যে যারা ভিউয়ার্সরা রয়েছে, তোমাদের এতটুকু আমাকে হেল্প করবা যে তোমাদের জানার মতো এটার এক্স্যাক্টলি আনসারটা কি হবে, ঠিক আছে। তো আমার জানার মতো এটা অগাস্তি ব্ল্যাঙ্কে আমি বইতে পেয়েছি বা টয়েনবিও পেয়েছি। তো এই জন্য তোমরা আমাকে এই নাম্বারে 9612261677 এই নাম্বারে একটু কনফার্ম করে জানাবে। তোমাদের এত উপকার করছে, তোমরা তো আমাকে কারেকশন করার জন্য একটু হেল্প করতে পারো, তাই না? তো আমাকে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে একটু উত্তর সহকারে প্রুফটা কোনো টেক্সট বুক বা কোথাও থেকে যদি বই থেকে পেয়ে থাকো আমাকে শিওরলি জানাবে যে স্যার এখান থেকে পেয়েছি, এটার উত্তর এটা, তাহলে আমি ঠিক করে নেব নেক্সট টাইম, ঠিক আছে। তো নাহলে এটা ভুল হলে ভুলে পড়াতে হবে, আর উত্তরটা তো আমরা ফাইনালে তো আর দুইটা লিখতে হবে না, দুইটা লিখতে পারবো না, তাই না? একটাই লিখতে হবে, এই জন্য আর কি। কেমন? তো দেখো কোশ্চেন নাম্বার 9, কে কবে কে কত খ্রিস্টাব্দে টিস্কো প্রতিষ্ঠা করেন? তো জামশেদজি টাটা 1912 সালে, ঠিক আছে। জামশেদজি টাটা 1912 সালে টিস্কো প্রতিষ্ঠা করেন। টিস্কো, টাটা আয়রন স্টিল কোম্পানি লিমিটেড, এরকম। কেমন? তারপরে কোশ্চেন নাম্বার 10, ভারত মাতা চিত্র। দেখো ভারত মাতা চিত্র এটা বলেছেন একটু আগে অবনীন্দ্রনাথ ঠাকুর, আগের ভিডিওতে। ভারত মাতা চিত্রের কথা আসলে অবনীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। তারপরে আর বন্দে মাতরম কথা আসলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো কোশ্চেন নাম্বার 11 দেখো, 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো ডিউক মেটারনিক, ঠিক আছে, 1815 সালে। তাহলে ভিয়েনা কংগ্রেস কবে হয়? ভিয়েনা কংগ্রেসের অধিবেশন কবে হয়? 1815 সালে, ঠিক আছে। মেটারনিক দিলেও তো হবে না? তো হ্যাঁ, তো 1800 কংগ্রেসের সভাপতি কে ছিলেন? শুধু মেটারনিক দিলেও হবে, বা ডিউক মেটারনিক লিখলেও আরো খুব ভালো, ঠিক আছে। তারপর দেখো মানে শেষ কোশ্চেন, নেপোলিয়নের আইন সংহিতা বা কোড নেপোলিয়ন, ঠিক আছে, কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1804 সালে। তো এটার বৈশিষ্ট্যগুলো শিখে নেবে 2 মার্কের জন্য, ঠিক আছে। নেপোলিয়ন আইন সংহিতার বৈশিষ্ট্য, এই দুইটা বৈশিষ্ট্য থেকে একটা আসবে, কোনটা আমি আবার বলছি দেখো। এই দুইটা যে কোশ্চেন ব্যাংকের মধ্যে যে দিয়েছে না, যে এই ফ্রাঙ্কফুর্ট সংসদের বৈশিষ্ট্য, এই ফ্রাঙ্কফুর্ট সংসদের বৈশিষ্ট্য, আর ফ্রাঙ্কফুর্ট বৈশিষ্ট্য হলো মানে 48 সাল, ঠিক আছে। তো এই ফ্রাঙ্কফুর্ট সংসদের বৈশিষ্ট্য আর নেপোলিয়ন আইন সংহিতার বৈশিষ্ট্য, এই দুইটা বৈশিষ্ট্য থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে, মানে এটা আমার মানে সম্পূর্ণ অপিনিয়ন আর কি, ঠিক আছে। দুইটা বৈশিষ্ট্য খুব ভালো করে শিখবা। আর নেপোলিয়ন আইন সংহিতা বা কোড নেপোলিয়ন সেটা হয় 1804 খ্রিস্টাব্দে, বুঝতে পারছো তো। তারপরে এটা হলো 2 মার্কের কোশ্চেনগুলি, এইগুলি আলোচনা, এগুলি যদি প্রয়োজন হয় কারোর অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি হেল্প করবো, ঠিক আছে। 8টা কোশ্চেন দিয়েছে। তো আর যারা আমার থেকে সাজেশনগুলো নিয়েছো, অবশ্যই সাজেশনের মধ্যে তো রয়েছে, তাই না? এই আর কি। কেমন? তো কোশ্চেন ব্যাংকটা ভালো করে দেখবা। আজকের জন্য এতটুকু, ঠিক আছে। সো টাটা।